আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, একটা জিনিস আসলে একদিনে অর্জন করা যায় না। যেমন আস্থা বা বিশ্বাস। আমরা কিন্তু একদিনে অর্জন করতে পারি না। আমরা যখন কোথাও যাই বা কারো সাথে মিশি বা হচ্ছে বন্ধু-বান্ধব হোক, যেকোনো বিষয়, যেকোনো পাড়া-প্রতিবেশী বা আত্মীয়স্বজন হোক, বিশ্বাস কখন অর্জন করতে পারি? যখন আমরা তার সাথে মিশতে পারি বা তখন জানি যে তার আচার-আচরণ, কথাবার্তা সবকিছু আমাদেরকে পজিটিভলি যখন হ্যান্ডেল করে, তখন কিন্তু তার প্রতি আমরা একটা আস্থা পাই, বিশ্বাস পাই। তাহলে এই বিশ্বাসটা কিভাবে হলো? তার আচরণের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার সুন্দর ব্যবহারের মাধ্যমে। তো এটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। তো ঠিক তেমনি আপনি আপনি কিভাবে মানুষের আস্থা অর্জন করবেন বা বিশ্বাস অর্জন করবেন, সেটা কিন্তু আপনিই পারেন, আপনিই বুঝতে পারবেন। কারণ আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার ভালো ব্যবহার দিয়েই কিন্তু আপনি এটা অর্জন করতে পারবেন। তো একদিনে কিন্তু এটা অর্জন করা যায় না। এই আস্থা বা বিশ্বাস একদিনে কিন্তু অর্জন করা যায় না। এটা অর্জন করতে অনেক সময় লাগে। তবে খুব সহজেই এটাও অর্জন করা যায় না। একটু ধৈর্যের প্রয়োজন হয়। বিনয়ের প্রয়োজন হয়। তো আমরা বর্তমানে যেটা আসলে খুব মিস করি, বিনয় ভাবটা। আমরা এই বর্তমান জেনারেশনের কাছ থেকে এই জিনিসটা আসলে একটু কমই মনে হয় পাই। তো এই যে আমরা যখন রাস্তাঘাটে চলি, একটু অধৈর্যতার পরিচয় পাই বা একটু আ অস্থিরতার পরিচয় পাই, এটা কিন্তু ইয়াং জেনারেশনের কাছ থেকে পাই। কিন্তু আপনি যদি ধৈর্যশীল হন, বিনয়ী হন, তাহলে কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবেন। আর আপনার কথাবার্তা, আচরণের মাধ্যমে কিন্তু আপনাকে আমি বিশ্বাস করতে পারি। আপনার উপর আস্থা রাখতে পারি। তো যদি আমি আস্থা না রাখতে পারি, তাহলে কিন্তু আমি আপনাকে কোনো একটা দায়িত্ব দিয়ে কিন্তু নিশ্চিত হব না যে আসলে ও দায়িত্বটা পালন করতে পারবে কিনা। তো এটা আমি আরেকজন ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকে কখন আপনি বিশ্বাস করবেন? যখন আমার আচরণ, আমার কথাবার্তা বা আপনি আমাকে একটা কাজ দিলেন, ঠিকমতো আমি করতে পারলাম কিনা। যেমন অফিসের বস। সবার উপর কিন্তু আস্থা রাখতে পারে না। যখন তার স্টাফদের উপর কখন আস্থা রাখতে পারে? যখন সে টাইমলি কাজটা বুঝে পায়। আপনি একটা কাজ দিল, সে কাজটা সঠিকভাবে করতে পারলেন বা তার এমপ্লয়িটা সঠিকভাবে করতে পারল। তখনই কিন্তু ওই বসটা সেই এমপ্লয়ির উপর আস্থা অর্জন করতে পারে। তখন কিন্তু ২য় বার আবার সে কাজটা দিতে চায়। তো এই আস্থাটা অর্জন করা কিন্তু আসলে অনেক কঠিন। তো আমরা চেষ্টা করব সবার আস্থা অর্জন করার জন্য। আমাদের ভেতরের যে ভালো মানুষটা তাকে জাগিয়ে তোলার জন্য আমাদের বিনয়, আমাদের ভালো ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের সবকিছু দিয়ে ওই জায়গাটা তৈরি করার জন্য। কারণ এইটাই আমাদের থাকবে। আমাদের ভালো ব্যবহারটাই থাকবে, আস্থাটাই থাকবে, বিশ্বাসটাই থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।